আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আবার ভিডিও ছাড়তে চলেছি। আজকে আমরা আলোচনা করব DDRM নিয়ে। হ্যাঁ, what is DDRM? Many people asked me about this. What is DDRM? So we'll talk about this. অনেকেই ইউজ করেন DDRM, কিন্তু কেউই জানেন না যে DDR কি আসলে। What is DDR? DDR is a short abbreviation of RAM, double data rate synchronous dynamic random access memory. আর আমি যে তথ্যগুলো দিচ্ছি এটা হচ্ছে উইকিপিডিয়া থেকে, দ্য ফ্রি ইনসাইক্লোপিডিয়া থেকে বলবো, উইকিপিডিয়া থেকে। আপনারা গুগলে আরও বিস্তারিতভাবে জেনে নেবেন। আমি সামান্য একটা ধারণা দিচ্ছি যে DDR হচ্ছে দ্য ডবল ডাটা রেট সিনক্রোনাস ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অফিসিয়ালি অ্যাব্রিভিয়েটেড অ্যাজ DDR SDRAM। এটা আসলে DDR হচ্ছে একটা short abbreviation. Double data rate DDR synchronous dynamic random access memory, class of memory in greatest circuits used in computers. আপনি এখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন, দরকার আমি উইকিপিডিয়ার লিঙ্কটা দিয়ে দিব। বেশি বকবক না করে মেইন কথায় চলে আসি। তো মেইন যে টপিকটা সেটা হচ্ছে আপনি কোন DDR ইউজ করছেন সেটা জানবেন কিভাবে। অনেকেই দামি দামি কম্পিউটার ইউজ করেন, অনেকেই দামি দামি অনেক কিছু ইউজ করেন, কিন্তু জানেন না যে কোন DDR RAM আপনি ইউজ করছেন। সাধারণত মানুষ DDR2 থেকে DDR3 মেইনলি ইউজ করে থাকে, আর লেটেস্ট যে ভার্সন ওটা হচ্ছে DDR4। যাই হোক, এটা জানার জন্য আপনার কোনো এক ধরনের সফটওয়্যার বা অ্যাপস প্রয়োজন। অফিসিয়ালি সবাই মেইনলি কমনলি সবাই সিপিইউ আইডিটা ইউজ করে। সিপিইউ আইডি এটা আপনার ডাউনলোড করে নিতে হবে। যে কোনো উইন্ডোজের জন্য এটা প্রযোজ্য। যে কোনো উইন্ডোজে এটা ডাউনলোড করতে পারেন, মেইনলি উইন্ডোজ 7 আপ। ওকে, তো দেখা কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে চেক করতে হবে হুইচ DDR RAM you are using. So first you have to write CPU ID, then you have to search on Google, then the official site will become, then you have to click on the first link, then wait for a while, then click on, if you're using Windows then download it for Windows. There's also a pack for Android, etc. These are not useful. Mainly we need this CPU Z. Okay, it's also applicable for AMD Ryzen processors and for Intel. I'm using 64-bit, so I'm going to download it for 64-bit version. My PC is 64-bit. You can check out which bit you are using from the properties. I'm using 64-bit operating system, so I'm going to use this. Wait a sec. ওকে, হ্যাঁ আসলে আমি কার্সর হাইলাইটারটা ইউজ করতে ভুলে গেছিলাম, তাই এটা অন করে নিলাম। ওকে, ডাউনলোড নাও ক্লিক দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হয়ে যাওয়ার পর আপনার নির্ধারিত স্থানে ডাউনলোড করে নিতে হবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই আর ডাউনলোড করলাম না। ডাউনলোড হওয়ার পর আপনি ডাউনলোড এখানে যাওয়া লাগবে, যেমন ওইগুলো কোথায় ডাউনলোড করছি। আর একটা কথা, লোকাল ডিস্ক সিতে ডাউনলোড না করে অন্য কোথাও ডাউনলোড দেবেন, তাদের লোকাল ডিস্ক সিটা হালকা থাকবে, কারণ লোকাল ডিস্ক সিট হচ্ছে মেইন, এটা ভরে গেলে সমস্যা। তো সিপিইউ জেড ডাউনলোড হওয়ার পর আপনার ফার্স্ট যেটা লেখা থাকবে, আইকন দেওয়া থাকবে সিপিইউ জেডের, ডবল ক্লিক করতে হবে। যদি ডাউনলোড হওয়ার পর অথবা যদি অন না হয়, তাহলে রাইট ক্লিক করে রানের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ইউজ করবেন, তাহলে আশা করি চলে যাবে। এই যে আমরা ডাউনলোড হয়ে গেছি, চলাও শুরু হয়ে গেছে। তো আপনি দেখছেন যে সফটওয়্যারটা রান হচ্ছে খুব সুন্দর মতো। এখানে আপনার প্রসেসর সব কিছু ডিটেলসভাবে দেওয়া আছে। প্রসেসর নাম ইন্টেল কোর i5 650 কোর নেম, কালার কেবল, ম্যাক্স ডিডিপি প্যাকেজ, টেকনোলজি, কোর ভোল্টেজ, কত ভোল্টেজ খাচ্ছে, স্পেসিফিকেশন সব কিছু এখানে দেওয়া আছে সুন্দরভাবে। তো আসেন, র্যাম কোথায়? র্যাম হচ্ছে মেমোরিতে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন DDR3 দেখা যাচ্ছে, আশা করি DDR3 দেখা যাচ্ছে, আশা করি টাইপ DDR3, অর্থাৎ আমার যে র্যামের যে ইয়েটা সেটা হচ্ছে DDR3। চ্যানেল হচ্ছে ডুয়াল, ডিসি মোড হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এত মেগাহার্টজ, এত স্পিডে করতেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর তার চেয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাও আপনারা সাবস্ক্রাইব করেন না, বুঝি না কেন। সাবস্ক্রাইব করবেন, ওই যে লাল কালারের যে বাটন টিপতে করে ফাটাই দেন। বাই।